294টি আসনের মধ্যে মেদিনীপুরে আসনে নজর রাখতেই হয়। শুভেন্দু অধিকারী সহ 7টি বিধানসভা কেন্দ্র আদৌ বিজেপি পদ্ম ফুটিয়ে রাখতে পারবে? কি করবে এখানে তৃণমূল? নন্দীগ্রাম কি ফিরে পাবে? অধিকারী গড় নন্দীগ্রামে লেখা পূর্ব মেদিনীপুরের ভাগ্য। অধিকারী গড়ে ধস নামাতে পারবেন তৃণমূলের পবিত্র কর? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। আর অ্যাকশন রিয়াকশন মানেই রাজনৈতিক তরজা, রাজনৈতিক আলোচনা, সমালোচনা, আত্মসমালোচনা। কিন্তু 26-এর ভোটে অ্যাকশন রিয়াকশন, যেখানে তো নজর রাখতেই হবে মেদিনীপুর জেলার দিকে, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। অধিকারী গড় নন্দীগ্রামে লেখা পূর্ব মেদিনীপুরের ভাগ্য। অধিকারী গড়ে ধস নামাতে পারবেন তৃণমূলের পবিত্র কর? নজর নন্দীগ্রামে থাকলেও এই জেলায় 16টি বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26-এ একটাই প্রশ্ন, রক্ষা হবে অধিকারী গড় নাকি আবার নন্দীগ্রাম ফিরে পাবে তৃণমূল কংগ্রেস? 1942 ভারত ছাড়ো আন্দোলনের সময় যে জেলায় গঠিত হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সমান্তরাল সরকার চালানো হয়েছিল, যে জেলায় স্বাধীনতা সংগ্রামের অন্যতম অংশ, সেই জেলায় আজ অন্য লড়াই, সেই জেলায় আজ অন্য লড়াই, সেই জেলায় আবার অধুনা রাজনীতিতে বাম শাসনের অবসান ঘটাতে বড় ভূমিকা নেয়। লাল পতাকার রমরমার যুগের লক্ষণ সেটের দাপট সবাই এক বাক্যে মেনে নিতে পূর্ব মেদিনীপুরের জেলায়। সেই লক্ষণ সেট রাজনীতির মঞ্চে এখন উধাও। রং বদলের জেলার মাটি সবুজ হয়েছিল বটে, তবে খেলা ঘুরে যায় 2021-এ। নজর নন্দীগ্রামে থাকলেও এই জেলায় 16টি বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26-এ একটাই প্রশ্ন, কি করবে এখানে তৃণমূল? নন্দীগ্রাম কি ফিরে পাবে? কারণ শুভেন্দু অধিকারীর গড়, শিশির অধিকারীর গড়, দিব্যেন্দু অধিকারীর গড়, সেই গড়ে ঘাসফুল কি আবার ফোটাতে পারবে? আবার কি বামেরা সেখানে মাথা তুলে দাঁড়াতে পারবে? প্রশ্ন এখন সর্বত্রই। বাংলা জুড়ে একটাই আলোচনা, রাজনৈতিক প্রেক্ষাপটে 34 বছরের শাসনকালে বঙ্গোপসাগরের তীরে এই জেলায় দিকে দিকে উড়েছিল পতাকা। সেই লাল পতাকা স্থানীয়দের কথায় সেই সময় লক্ষণ সেটের ইশারা ছাড়া পাতাও নড়ত না। আর এখন পুরনো দিনের কথা মনে পড়লেই শিউরে ওঠেন এলাকার মানুষজন। তাদের কথায় সিপিএম আবার এই সব দিন আমরা এখনো ভুলিনি। খেজুরি, নন্দীগ্রাম, উত্তর কাথি, ভগবানপুর, পটাশপুর একটা সময় হয়ে উঠেছিল লাল সন্ত্রাসের আঁতুড়ঘর। ভোট এলে কারোর বাড়িতে পৌঁছে যেত সাদা কাপড়, কোথাও হতো ভয় দেখানো। ভোট এলেই আতঙ্কে রাত কাটতো এলাকায় মানুষের। এই পরিস্থিতিতেও কাঁথি পুরসভা ছিল ডানপন্থীর দখলে। নেতৃত্বে কাঁথির শান্তিকুঞ্জের অভিভাবক শিশির অধিকারী দাপটের সঙ্গে পুরসভা পরিচালনা করেছিলেন। বাম জামানায় তার হাত ধরেই কাঁথি রূপ বদলে গিয়েছিল। কিন্তু সেই জেলার পট পরিবর্তন হয়েছে। মেজে ছেলে শুভেন্দু অধিকারীর হাত ধরে শান্তিকুঞ্জ এখন গেরুয়া। তবে রাজনীতিতে গুরুত্ব কমেনি পরিবারের। শুভেন্দু বিজেপিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাজনীতির মানচিত্র বদলাতে শুরু করে দিয়েছে এই জেলায়। সালটা 2016, প্রায় সব আসনে ঘাসফুল ফুটলেও এই 7টি বিধানসভা কেন্দ্রেই
ফোটে পদ্ম। প্রথমবার কাঁথি দক্ষিণ, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, হলদিয়া, ময়না এবং নন্দীগ্রামে জয়ী হয় বিজেপি। স্বাভাবিকভাবেই জেলার রাজনৈতিক সমীকরণ নিমিষে বদলে যায়। সব রাজনৈতিক দলের কাছেই এখন পাখির চোখ এই জেলা, কারণ এই জেলাটা নজর রাখতেই হয়। তাই নজরে আজও সেই নন্দীগ্রাম। বিগত 2-2.5 দশক ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে নন্দীগ্রামের নাম চর্চিত। আজও নন্দীগ্রামের পথে হাঁটলে এলাকার মানুষ আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই সেই তেখালি ব্রিজ। এখনো সেই গুলির শব্দ মনে থেকে মুছে যায়নি। সেদিন যাদের নেতৃত্বে নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল, আজ তারা দুভাগে বিভক্ত। শহীদ বেদিতে শাসক বিরোধী আলাদা আলাদাভাবে মালা দেয়। সিপিএমকে আনার কথা হয়তো তারা দুঃস্বপ্নেও ভাবতে পারেন না। তবে ব্যক্তিগত প্রভাবের উপরেই দাঁড়িয়ে রয়েছে এলাকার রাজনৈতিক সমীকরণ। তাই 294টি আসনের মধ্যে মেদিনীপুরে আসনে নজর রাখতেই হয়, কারণ বিধানসভা নির্বাচনে 1900 ভোটের ব্যবধানে থাকলেও বিজেপির এই বার্তা দিতে সমর্থ হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিয়েছেন শুভেন্দু। সেই ফলাফল নিয়ে আজও মামলা চলছে। তবে নন্দীগ্রামের মাটিকে যে তারা গুরুত্ব দিচ্ছে, শাসক দল সে কথা বুঝিয়ে দিয়েছে বারবার। 5 বছর ধরে শুভেন্দু অধিকারী কি দিলেন নন্দীগ্রামকে, এবার আবার তার সামনে অভূতপূর্ব পরীক্ষা। একসময় রাজনৈতিক সঙ্গী পবিত্র করের সঙ্গেই সম্মুখ সমরের লড়াই। আর এই বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের একাংশ বলছেন নন্দীগ্রামে অনেক কিছু করার আছে, তৃণমূল এলে যদি করতে পারে। আবার কারোর কাছে দাদাই শেষ কথা, কারণ নন্দীগ্রামের লড়াইয়ের অন্যতম হোতা ছিলেন শুভেন্দু। কিন্তু পরিসংখ্যান এবার আবার তারা কি চাইছে? নন্দীগ্রামে প্রার্থী দিয়েছে বামেরা, প্রার্থী দিয়েছে আইএসএফও। এই কেন্দ্রে আইএসএফ চাইলেও তা ছাড়েনি বামেরা। এই কেন্দ্রে পাল্টা প্রার্থী দিয়েছে নওশাদের দল। ভোট কাটাকাটির পরিস্থিতি থাকলেও শুভেন্দু অধিকারীর দাবি ওই কেন্দ্রে এবারও তিনি জিতছেন। আর দ্বিতীয় হবেন আইএসএফ। কেন? তাহলে কি আইএসএফের সাথে তলায় তলায় জোট পাকিয়েছেন নাকি? নজর কাড়া প্রার্থী চণ্ডীপুরে প্রার্থী হয়েছেন জেলা পরিষদের সহসভাপতি উত্তম বারিক। পটাশপুরের বিধায়ককে এবার আসন পরিবর্তন করে চণ্ডীপুরে আনা হয়েছে। অভিনেতা সোহম চক্রবর্তী ছেড়ে যাওয়া আসনে প্রার্থী করা হয়েছে তাকে। আর তার বিপরীতে বিজেপির প্রার্থী হয়েছেন ডাক্তার পীযূষ কুমার দাস, এলাকার পরিচিত মুখ। অপরদিকে রামনগরে 5মবার বিধায়ক পদের জন্য লড়াই করছেন তৃণমূল প্রার্থী অখিল গিরি। রাজ্যের মন্ত্রীও ছিলেন তিনি। শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর যেসব নেতাদের এই জেলায় দাপট বাড়ে, তাদের মধ্যে অন্যতম ছিল অখিল গিরি। তবে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু অধিকারী গড়ে বড় একটা সংগঠন রয়েছে অখিলের। তার বিপরীতে বিজেপির প্রার্থী হয়েছেন রামনগরে রাও হাই স্কুলের শিক্ষক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল। তবে বিধানসভা ভোটে তিনি এখন নতুন মুখ, নবিশ। অপরদিকে এগড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি। তার বিপরীতে লড়ছেন তমলুকের দুবারের প্রাক্তন সাংসদ, দক্ষিণ কাঁথির প্রাক্তন বিধায়ক দিব্যেন্দু অধিকারী। এলাকার মানুষ বলছেন এবার এখানে লড়াই শেয়ানে। দক্ষিণ কাঁথিতে তৃণমূল প্রার্থী হয়েছেন তরুণ কুমার জানা। তিনি উত্তর কাঁথির দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের সঙ্গে যুক্ত। তবে দক্ষিণ কাঁথির রাজনীতিতে তিনি একেবারে নতুন মুখ।
তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী এলাকার বিধায়ক তথা কাতি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অরূপ কুমার দাস। লড়াই তো রয়েছে নন্দীগ্রামে, লড়াই রয়েছে মেদিনীপুরে। অপরদিকে হলদিয়া শিল্পাঞ্চলে তৃণমূলের প্রার্থী হয়েছেন বিজেপি থেকে আসা তাপসী মণ্ডল। ময়নার বিজেপি প্রার্থী এলাকার বিধায়ক তথা ক্রিকেটার অশোক দিনদার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হয়েছেন বিজেপি থেকে যাওয়া চন্দন মণ্ডল। অধিকারী পরিবার, অধিকারী ফ্যাক্টর, শেঠ জামানা অস্তিম হওয়ার পর গড় হয়ে ওঠে অধিকারীদের। বাম জামানাতেও কংগ্রেসের শিশির অধিকারীকে সবাই চিনতেন। পরে রাজনৈতিক ময়দানে আসেন শুভেন্দু। তারপর একের পর এক সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারীরাও কাঁধে নিয়ে নেন সেই অধিকারীর লিগ্যাসি। দীঘা শঙ্করপুর এলাকাতেও অধিকারীদের প্রভাব ছিল চর্চার বিষয়। শুভেন্দুর দল পরিবর্তন করার পর অনেকেই ভেবেছিলেন বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাবেন তিনি, কিন্তু নন্দীগ্রামে জয়ের পর বিরোধী দলনেতা হয়েছেন। এদিকে শিশির অধিকারী দীর্ঘদিন পর্যন্ত দলবদল না করলেও একে একে গোটা শান্তিকুঞ্জেই পদ্ম ফুটেছে। দীর্ঘদিন সাংসদ এবং বিধায়ক পদে থাকা দিব্যেন্দুকে এবার এগরায় প্রার্থী করেছে বিজেপি। তবে শুভেন্দু অধিকারীর আরও এক ভাই সৌমেন্দু অধিকারী এখন সাংসদ রয়েছেন। 2024-এ জয়ী হয়ে কাতির সাংসদ হয়েছেন। 2024-এ লোকসভা নির্বাচনে তমলুক আসনেও জয়ী হয়েছিল বিজেপি। সাংসদ হন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সেই তমলুকেও অধিকারীদের প্রভাবই অভিজিতের জয় বলে অনেকেই মনে করছেন, শুধু নয় রাজনৈতিক বিশ্লেষকরা তাই মনে করেন। কিন্তু ভোটের ফ্যাক্টর কি হতে পারে, আপনাদের কি মনে হয়? নদী সমুদ্রে ঘেরা পূর্ব মেদিনীপুর জেলা, কিন্তু এই জেলার বেশ কিছু এলাকায় এখনো পানীয় জলের কষ্ট রয়েছে। উত্তর কাথি 3 নম্বর ব্লকের একাধিক এলাকায় পানীয় জলের সমস্যার প্রতিবাদ দেখা যায়। প্রতিবারই দেখা গেছে এই সমস্যা, প্রতিবার ভোট এলে আশ্বাস মেলে কিন্তু পূরণ হয় না। এছাড়া রসুলপুর ও খেজুরি রোগা খেয়াঘাট একটি ব্রিজের দীর্ঘদিনের দাবি রয়েছে। তবে এবার পূর্ব মেদিনীপুরের নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে দীঘার জগন্নাথ মন্দির। এই মন্দিরকে ঘিরে একদিকে যেমন পর্যটনের জোয়ার এসেছে, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের অর্থনীতিও ঘুরে দাঁড়িয়েছে। তৈরি হয়েছে আবেগ, যার ফল ভোট বাক্সে পড়ার জোর সম্ভাবনা। এছাড়া ভোটের আগে নন্দীগ্রামে সেবাশ্রয় বহু মানুষ উপকৃত হয়েছেন। পরিস্থিতি এমন হয় যে পাল্টা বিজেপিকে ক্যাম্প বসাতে হয়েছিল, কিন্তু সেই সারসংক্ষেপ শূন্য। সকাল থেকে রাত সেবাশ্রয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। পাশাপাশি এই জেলায় মৎস্যজীবীরা বড় ফ্যাক্টর বিজেপি এবং তৃণমূলের কাছেও, আর তাই জেলায় দাঁড়িয়ে মাছের কথা বলতে হয়েছে মোদিকে। অন্যদিকে তৃণমূলের হাতিয়ার সরকারের উন্নয়ন, আর এই দুয়ের মিলেই মেদিনীপুর। তাই নজরে সেবা কেন্দ্র নন্দীগ্রাম 2021-এ প্রথম পদ্ম ফোটে নন্দীগ্রামে। উন্নয়ন নিয়ে পক্ষে বিপক্ষে জনমত রয়েছে। শুভেন্দু ফের বিজেপির প্রার্থী, মূল প্রতিপক্ষ তৃণমূল। তার ঘনিষ্ঠ বলে পরিচিত পবিত্র করকে তৃণমূল ভাঙিয়ে প্রার্থী করেছে, কারণ যে বয়াল এলাকায় হিন্দু ভোট শুভেন্দুকে জিতিয়েছিল, সেই বয়াল এলাকার নেতা পবিত্রকে প্রার্থী করে বিজেপির হিন্দু ভোটে ভাগ বসানোর স্ট্র্যাটেজি অলরেডি নিয়ে ফেলেছে তৃণমূল। এছাড়া আইএসএফ সহ একাধিক দল প্রার্থী দিয়েছে, সেখানে মুসলিম ভোট ভাগের সম্ভাবনা রয়ে গিয়েছে। তাই খেজুরি 2021 সালে বিজেপি খেজুরি বিধানসভায় জয়ী হয়। বিধানসভায় বিধায়ক হন শান্তনু প্রামাণিক। এবার শান্তনুকে খেজুরি থেকে সরিয়ে ভগবানপুরে প্রার্থী করা হয়েছে। খেজুরিতে এবার বিজেপির প্রার্থী
জেলা পরিষদের সদস্য সুব্রত পাইক। প্রার্থী নিয়ে বিজেপির ঘরে ক্ষোভ রয়েছে। এছাড়া সিপিএমের প্রার্থী হিমাংশু দাস একসময় খেজুরির শেষ কথা ছিলেন, কিন্তু 2021-এ বামেদের ভোট রামে চলে যায়। ফলে বিজেপির জয় আসে, কিন্তু এবার সিপিএমের ভোট ফের ঘরে ফেরানোর সম্ভাবনা দেখা দিয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রথীন্দ্র মণ্ডল সরকারি উন্নয়ন নিয়ে বাড়িতে বাড়িতে হাজির হচ্ছেন, বিজেপি বিধায়কের ব্যর্থতা তুলে ধরছেন। ফলে সিপিএম ভোট ঘরে ফিরে এলে এখানে খেলা শেষ। বিজেপি এখানে খেলা শেষ। এগরা বিধানসভার কথা বলতে হয়। তৃণমূল প্রার্থী তরুণ কুমার মাইতি, বিজেপির প্রার্থী দিব্যেন্দু অধিকারী। এগরা বিধানসভা এলাকায় লোকসভা ভোটে 8,000-এর বেশি ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। তারপরে এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক গ্রেপ্তার। এই বিষয়গুলি ভোটে প্রভাব ফেলতে পারে। তাছাড়া অধিকারীদের একটা দাপট রয়েছে। ফলে বিজেপি এগিয়ে থাকলেও রানিং বিধায়ক হবার খুব পিছিয়ে নেই তৃণমূল। হাড্ডাহাড্ডি লড়াই চলবে। ময়না বিধানসভা কেন্দ্র অশোক দিন্দাকেই এবারে প্রার্থী করা হয়েছে। কিন্তু অন্যদিকে তারই এক সময়ের ছায়াসঙ্গী চন্দন মণ্ডলকে তৃণমূল প্রার্থী করেছে। ফলে ময়নার বিজেপির একচেটিয়া ভোট ভাঙার জোড়া সম্ভাবনা। এছাড়া বিজেপির কাছে বড় ফ্যাক্টর হতে পারে অনুন্নয়নই বড় ফ্যাক্টর। কিন্তু রামনগর অখিল গিরি এবারও তিনি তৃণমূলের প্রার্থী। 5 বছরের জন্য বিধায়ক হওয়ার দৌড়ে তিনি। লোকসভায় এই কেন্দ্রে প্রায় 9,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। কিন্তু এখানে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডল একেবারে নতুন মুখ। সেখানে চ্যালেঞ্জ হতে পারে বিজেপির কাছে। চণ্ডীপুরের প্রার্থী পটাশপুরের বিদায়ী বিধায়ক উত্তম বারিক, বিজেপির প্রার্থী স্থানীয় চিকিৎসক পীযূষ দাস। এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা আছে। অন্যদিকে সংগঠন এবং জনপ্রিয়তাতেই এগিয়ে উত্তম বারিক। ফলে লড়াই এখানে হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা। নজর থাকবে কাঁথি দক্ষিণের দিকে। গতবারের বিধায়ক অরূপ কুমার দাসকে এবার প্রার্থী করেছে বিজেপি। যদিও জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূলের প্রার্থী তরুণ কুমার জানা। উত্তর কাঁথিতে দীর্ঘদিনের রাজনীতি করলেও এই কেন্দ্রে একেবারে নতুন মুখ তিনি। তরুণ কুমার জানান, মানুষের উচ্ছ্বাস যেভাবে চোখে পড়ছে তাতে আমি খুশি। মানুষের সমর্থন এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের এই জেলায় প্রত্যেক আসনেই তৃণমূল জিতবে। অন্যদিকে এবার পূর্ব মেদিনীপুরের আসন সংখ্যা বাড়বে, পাল্টা দাবি বিজেপি প্রার্থী চন্দ্রশেখরের। কিন্তু রেজাল্ট তো বেরোবে 4 মে। সেদিন স্পষ্ট হয়ে যাবে অধিকারী গড় তারা ধরে রাখতে পারে কিনা। 7টি বিধানসভা কেন্দ্র, শুভেন্দু অধিকারী সহ 7টি বিধানসভা কেন্দ্র আদৌ বিজেপি পদ্ম ফুটিয়ে রাখতে পারবে, নাকি সেখান থেকে গজিয়ে উঠবে জোড়া ফুল। আজকের অ্যাকশন রিঅ্যাকশন এখানেই শেষ করলাম।